এটাই হলো চট্টগ্রামের ঐতিহ্য। শত শত ডেকের মধ্যে ৪০ থেকে ৫০টা গরু ও ছাগলের মাংস রান্না করা হয়। একসাথে চলে ১ থেকে ২ লাখ মানুষের খাবার রান্না। দক্ষ বাবুর্চি দিয়ে ২-৩ দিন ব্যাপী চলে মেজবানের আয়োজন। কাজ করে ১০০ থেকে ২০০ জনের একটা দল। এমন এলাহি কারবার দেখে অনেকে অবাক হলেও চট্টগ্রামে হর হামেশায় হয়ে থাকে এ ধরনের মেজবান। সারা দেশেই খ্যাতি রয়েছে এই আয়োজনের। চট্টগ্রাম অঞ্চলের নিজস্ব অনেক ঐতিহ্যের মধ্যে অন্যতম হলো এই মেজবান, স্থানীয়ভাবে যা মেজ্জান নামেই বেশি পরিচিত। সাধারণত মেজবান বলতে বোঝায় ভোজের আয়োজন, যেখানে প্রচুর অতিথির সমাগম ঘটে আর খাবারে থাকে গরুর মাংসের আধিক্য। মেজবানের মূল উপকরণ সাদা ভাত ও গরুর মাংস, সঙ্গে থাকে গরুর হাড়, চর্বি দিয়ে রান্না করা চনার ডাল ও নলার ঝোল। আগে মাসকলাইয়ের ডাল থাকতো, তবে এখন চনার ডাল রান্না করা হয়। অনেকে গরুর কালা ভুনারও আয়োজন করে থাকেন। বিশেষ করে ঢাকা বা অন্যান্য জায়গা থেকে আসা অতিথির জন্য মেজবানের সাথে কালা ভুনার ব্যবস্থা রাখা হয়। চট্টগ্রামের মেজবানি মাংসের ব্যতিক্রমী স্বাদ ও ঘ্রাণ অন্য কোনো রান্নায় পাওয়া যায় না। সবার পক্ষে এই মাংস রান্না করা সম্ভব হয় না। দীর্ঘদিনের অভিজ্ঞ বাবুর্চিরাই কেবল মেজবানি মাংসের আসল স্বাদ আনতে পারেন। গ্যাসের পরিবর্তে ব্যবহার করা হয় মাটি বা ইটের অস্থায়ী চুলা এবং লাকড়ি। বেশি আঁচে ২-৩ ঘন্টা রান্নার পর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করা হয়। মেজবানি মাংসের এত স্বাদের মূল রহস্য হলো বাবুর্চিরা এতে বিশেষ ধরনের মশলা ব্যবহার করেন, যার কারণে মেজবানের স্বাদই হয় আলাদা। আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে গ্রিক ও রোমান সভ্যতায় মশলার অস্তিত্ব পাওয়া যায়। এই ধারাবাহিকতা চলে আসছে চট্টগ্রামেও। এখানকার অন্যতম মশলা হলো মেজবানের মশলা। মশলা হাটহাজারী, গুরুদুয়ারা ও সিপাতলিতে উৎপাদিত মরিচ এর মধ্যেও গুরুত্বপূর্ণ, যার উপর অনেকটাই নির্ভর করে মাংসের স্বাদ। এছাড়াও ২২ থেকে ২৫